বন্ধুরা, শুভ সকাল। লোকে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, সেটাই হয়েছে আমার কপালে। শখ করে একটা দিদির বাড়ির থেকে বড় একটা কাঁঠাল এনেছিলাম। দুদিন পরে দেখি সে কাঁঠালটা পেকে এমন অবস্থা, না পাকা কাঁঠাল খাওয়া যাবে না কাঁচা কাঁঠাল খাওয়া যাবে। ইঁচড় খাবো বলে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে কেটেছি, কেটে পুরো নষ্ট নষ্ট হয়ে গেছে। এই যে পেকে গেছে, কিচ্ছু খাওয়া যাবে না। এই বীজ কটা নিয়ে রাখলাম, আরও তোলা যাচ্ছে না, আঠা বেরোচ্ছে, সারা হাতে আঠা লেগে যাচ্ছে, বিশ্রী একদম। মানে ও বেশি লোভ করে গেছিলাম ওদের গাছের থেকে এঁচড়টা আনতে, আর সবার নজর এই এঁচড়ের পরে সবার নজর লেগেছে। অত বড় এঁচড় খাবি কি করে, এই করে করে নজরে নজরে শেষ হয়ে গেল। তারপর বন্ধুরা, এই যে একটা মুরগি স্টক করেছিলাম, যে বাড়ি থাকি সেই বাড়ি কাকিমাদের, তাই সেই মুরগিটা প্রায় 5 কেজি ওজন। তাড়াতাড়ি যে কেটে কুটে গলা কেটে তাড়াতাড়ি গরম জলে ভিজিয়ে চালটা তুলে নিলাম। সে বিশাল ওই 5 কেজি প্রায়। আর কাকিমা বললো, পূজা তুমি কেটে কুটে তুমি অর্ধেক নাও, আমাদের অর্ধেক দাও। তাই বসে পড়লাম আর দেরি না করে। মানে আমি মুরগি খেয়েছি, কিন্তু এত বড় মুরগি তো কখনো খাওয়া হয়নি। একা এত বড় মুরগি খাওয়া যায়? তারপরে কাটা শুরু করে দিলাম, কাকিমাদের দিয়ে দিলাম, আর এই আমারটুকু আমি পিস করে দিলাম। আর এই দেখো কত চর্বি, একদম খাসির চর্বির মতো চর্বি, এত বড় বড় চর্বি হয়েছিল। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের একটু লাইক কমেন্ট করে দিও। আমি থাকি সেই বাড়ি ভাই ফার্ম আছে, সেই বড় মুরগি আজকে রান্না হলো। হ্যাঁ, আমার দিস নে, হ্যাঁ।